মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এ কথার সাক্ষ্য দেওয়ার অর্থ কি? জবানের উক্তি মোতাবেক অন্তরের গভীর থেকে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সমগ্র মানব ও জিন জাতির প্রতি তার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ককারী রূপে ও উজ্জ্বল প্রতীকরূপে। সূরা আহজাব আয়াত নম্বর 45 এবং 46। সুতরাং তিনি অতীতের যে সমস্ত ঘটনা সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং আগামীতে যে সমস্ত ঘটনা ঘটবে বলে সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা ওয়াজিব। এমনিভাবে তিনি যা হালাল করেছেন তা হালাল হিসাবে মেনে নেওয়া এবং যা হারাম করেছেন তা হারাম হিসাবে বিশ্বাস করা। তিনি যা আদেশ করেছেন তা অবনত মস্তকে মেনে নেওয়া। যা থেকে নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণ বিরত থাকা, তার শরীয়তের অনুসরণ করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে তার সুন্নতের অনুসরণ করা, তার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা আবশ্যক। এ বিশ্বাস রাখা যে তার অনুগত্য মানেই আল্লাহর অনুগত্য এবং তার নাফরমানি অর্থই হলো আল্লাহর নাফরমানি, কেননা তিনি আল্লাহর পক্ষ হতে আল্লাহর রিসালত মানব জাতির নিকট পৌঁছিয়েছেন। দিনকে তার মাধ্যমে পরিপূর্ণ করার পূর্বে এবং দিনের যাবতীয় আহকাম পরিপূর্ণরূপে পৌঁছানোর পূর্বে আল্লাহ তাকে মৃত্যু দান করেননি। তিনি তার উম্মতকে এমন একটি সুস্পষ্ট ও পরিষ্কার ময়দানে রেখে গেছেন যাতে দিন এবং রাত একই সমান। বদনসিব ও ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত অন্য কেউ এ রাজপথ ছেড়ে অন্য পথে চলতে পারে না। এই অধ্যায়ে আরও মাসালা রয়েছে যার বিবরণ সামনে আসবে ইনশাআল্লাহ। লেখক এখানে ইরবাজ বিন সারিয়া হতে বর্ণিত একটি মারফু হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন। হাদিসটির বিস্তারিত বিবরণ এই যে, ইরবাজ বিন সারিয়া বলেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি নসিহত করলেন যাতে আমাদের চোখের পানি ঝরে পড়ল এবং আমাদের অন্তর বিগলিত হলো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে একটি বিদায়ী ভাষণ। সুতরাং আপনি আমাদের কিসের আদেশ দিচ্ছেন? তিনি বললেন, আমি তোমাদেরকে এমন একটি সুস্পষ্ট ও পরিষ্কার ময়দানে রেখে যাচ্ছি যাতে দিন এবং রাত একই সমান। বদনসিব ও ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত অন্য কেউ এ রাজপথ ছেড়ে অন্য পথে চলতে পারে না। আর জেনে রাখো, আমার পরে তোমাদের মধ্যে থেকে যারা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। সুতরাং তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে। তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করো না। নতুন বিষয়ে আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদাত, আর প্রতিটি বিদাতের পরিণাম গুমরাহি বা পথভ্রষ্টতা। আবু দাউদ তিরমিজি। অধ্যায় কিতাবুল ইলম।